একটি সবুজ বন। সকালের নরম রোদ গাছের পাতায় ঝিলমিল করছে। সেই বনের ভেতরে একটি ক্ষুধার্ত শেয়াল হন্য হয়ে খাবার খুঁজছিল। সে এদিক সেদিক তাকায়, এখানে সেখানে গন্ধ শোকে। এমনকি সে ঝর্ণার ধারে, নদীর কিনারায় খাবারের জন্য পাগল হয়ে ছুটতে থাকে। কোথাও খাবার পায় না। ঠিক তখনই একটি কাক উড়ে এসে বসলো একটি গাছের ডালে। তার ঠোঁটে ধরা ছিল এক টুকরো মাংস। ওদিকে গাছের নিচ দিয়ে যাচ্ছিল সেই ক্ষুধার্ত শেয়াল। সে কাকের মুখের মাংস দেখে লোভে পড়ল। সে ভাবতে লাগলো কিভাবে কাকের কাছ থেকে মাংসটা নেওয়া যায়। ওহে কাক ভাই, তুমি কি সুন্দর পাখি! তোমার ডানার গঠন, তোমার রং সত্যিই অপূর্ব। শেয়ালের প্রশংসা শুনে কাক খুব খুশি হলো। সে চুপচাপ বসে শুনতে লাগলো। সত্যি বলছি, তোমার মতো সুন্দর পাখি খুব কমই আছে। তুমি তো পাখিদের রাজা হওয়ার যোগ্য। কাকের বুক গর্বে ভরে উঠল। সে আরো প্রশংসা শোনার জন্য অপেক্ষায় রইল। কিন্তু একটা কথা, যদি তোমার কণ্ঠস্বরও তোমার চেহারার মতো মধুর হতো, তাহলে তুমি নিঃসন্দেহে সব পাখির রাজা হতে। এই কথা শুনে কাক আর নিজেকে সামলাতে পারল না। সে ভাবলো নিজের সুন্দর কণ্ঠস্বর দেখানো দরকার। কাক ডাকতেই তার ঠোঁট থেকে মাংসের টুকরো নিচে পড়ে গেল। শেয়াল সুযোগ বুঝে দ্রুত মাংসটি মুখে তুলে নিল। ধন্যবাদ কাক ভাই, প্রশংসা শুনে বুদ্ধি হারালে এমনই হয়। কাক তখন নিজের ভুল বুঝতে পারল। সে লজ্জায় চুপ হয়ে গেল। চাটুকারির কথা শুনে সহজে বিশ্বাস করা উচিত নয়, কারণ অতিরিক্ত প্রশংসার আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রতারণা।